ওকে, দেখো আমরা যদি এই অঙ্কটা করতে যাই তাহলে আমাদের আগে কি করতে হবে, প্রদত্ত ন্যায় আকারটির প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারে পরিণত করতে হবে। তো এখানে প্রথমে কি রয়েছে, পি এমপ্লাইজ, আমরা কিউ এমপ্লাইজ আর লিখলাম। লেখার পরে এটা যেহেতু দুইটা যোজক আছে সেহেতু এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এবার আর একটা বচন আছে নেগেশন আর ডট কিউ। তো তোমরা অনেকে কি কি করেছো, নেগেশন এর আগে আর ডট কিউ এরকম করে লিখেছো রাহাত, কিন্তু এটা তো আর এর আগে নেগেশন, কিউ এর আগে, এই যদি ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটের আগে নেগেশনটা বসায় দাও তাহলে যে ভুলটা হয়, তাহলে কিন্তু এই নেগেশনটা কিউ পর্যন্ত কভার করে, কিন্তু এই নেগেশনটা শুধু আর এর আগে। এখন কথা হচ্ছে -7 + 5, এখন এইটা আর এই যে -7 + 5, এই যে ব্র্যাকেট আর এইটার, এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে না নেই বলো তো? স্যার আছে স্যার। আছে। তো এখানে কিন্তু এই মাইনাসটা শুধু 7 এর আগে, কিন্তু যদি আমি এরকম ব্র্যাকেট দিয়ে এই মাইনাসটা যদি বাইরে পাঠাই দিই তখন কিন্তু এই মাইনাসটার পাওয়ার এই সম্পূর্ণ অঙ্ক জুড়ে, এখানে যদি +12 হয় তখন এটা -12 হবে, আর এখান থেকে ভ্যালু আসবে -2। তার মানে এক ব্র্যাকেটের কারণে দেখো সব চিহ্ন প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস 7 5 সব আছে, বাট শুধু এই ব্র্যাকেট আগে পেছনের কারণে কিন্তু অঙ্ক কিন্তু কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে না, অঙ্কের ভ্যালু চেঞ্জ হয়েছে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এইটা দেখো এখানে যেমন এই যে নেগেশন পি ডট কিউ এর আগে নেগেশন আছে, কিন্তু এখানে কিন্তু কোনো ব্র্যাকেট দেই নাই। হ্যাঁ, তোমরা বলেছো যে স্যার ব্র্যাকেট তো দিতে হবে, তাহলে ব্র্যাকেট আমরা কিভাবে দেব? ধরো আগে আমরা অঙ্কটা বসালাম, অঙ্কটা কি করব, অঙ্কটা বসাই নি। তাহলে অঙ্কটাই কি রয়েছে, নেগেশন আর ডট কিউ, এভাবে আমরা নেগেশন আর ডট কিউ বসালাম, কিন্তু এই নেগেশন সহ ব্র্যাকেট দেব, তাহলে নেগেশন আর ডট কিউ, তাহলেও কিন্তু এই নেগেশনের পাওয়ার আর পর্যন্ত, তো ফার্স্ট ব্র্যাকেট দেবো এইভাবে, কিন্তু নেগেশন আর ডট কিউ এর ভেতরে। হ্যাঁ, নেগেশনটা আর এর আগেই রাখবো, ব্র্যাকেটের আগে না, কারণ এই এখানে আর এর আগে নেগেশন রয়েছে, কিউ এর আগে নেগেশন না। এইবার দেখো এখানে আরেকটা অনেকে এখানে তুমি যদি এমপ্লয়িজ না দিয়ে পি, এমপ্লয়িজ দিয়ে পি ডট কিউ, এখানে যদি থার্ড ব্র্যাকেট না দাও তখন কিন্তু এই নেগেশন আর ডট কিউ এর সাথে এটা মিলায়ে ফেলবে, এই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে এমপ্লয়িজ পি ডট কিউ, এই যে দেখো নেগেশন, এখানে কিন্তু নেগেশন পি এর আগে না, এখানে নেগেশনটা হচ্ছে পি ডট কিউ এর আগে। তাহলে এখানে ওই যেভাবে আছে এইভাবে পি ডট কিউ এর বাইরে, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে নেগেশনটা দেব। এখন দেওয়ার পর এবার আমাদের অঙ্ক করতে হবে, অঙ্ক করতে গেলে তোমাদের মনে করো এখানে একটু লিখে নিবা যে এখানে অঙ্ক করার সময় একটু লিখে নেবে যে এখানে উপাদান বচন বর্ণের সংখ্যা কয়টি বলো? তিনটি স্যার। উপাদান বচন বর্ণের সংখ্যা 3টি। অতএব কারণের সারি সংখ্যা 2n সমান সমান 3 সমান সমান 8টি। বুঝতে পেরেছ? এইবার তোমাকে কি করতে হবে, আগে যে লেটার গুলো রয়েছে সেই লেটার গুলো বসাও। প্রথমে রয়েছে পি, পি বসালে, তারপরে কিউ রয়েছে, কিউ বসালে, তারপরে আর বসালে, এবার শুধু নেগেশন আর আছে, নেগেশন আর বসালে, আর তো কোনো কিছু নাই। এবার পি এর মান তো পেয়ে গেছি, পি এর মান পেয়ে গেছি, কিউ এমপ্লাইজ আর এর মানটা বের করো, কিউ এমপ্লাইজ আর। তারপরে তোমরা কি করবা, পি এমপ্লাইজ একটু উপরে নিচে লিখে, হ্যাঁ, তা না হলে আমাদের জায়গা হবে না, এখানে এমপ্লয়িজ দিয়ে কিউ এমপ্লয়িজ আর লিখলাম। তারপরে আমরা কি লিখবো, নেগেশন আর ডট কিউ, নেগেশন আর ডট কিউ এর মান নির্ণয় করলাম। এইবার আমরা কি করব, পি এমপ্লয়িজ কিউ এমপ্লয়িজ আর ডট নেগেশন আর ডট কিউ, এটার মান নির্ণয় করলাম। এইটুকুর মান নির্ণয় হলো, এবার পি ডট কিউ এর মান বের করতে হবে। পি ডট কিউ এর মান বের করার পরে তারপরে আমরা নেগেশন পি ডট কিউ এর মান পেয়ে যাব, নেগেশন পি ডট কিউ।
এবার আমাকে কি করতে হবে, এবার এইটুকুর মান, এই যে এটার এইটুকুর মান তো আমরা এখানে পেয়ে গিয়েছি, আর নেগেশন পি ডট কিউ এর মান এখানে পেয়ে গেছি। এখন আমরা মূল যে বচনাকার যা আছে সেটা আমরা বের করব, পি এমপ্লাইজ কিউ এমপ্লাইজ আর ডট নেগেশন আর ডট কিউ, তারপরে ধরো এখানে আমরা লিখে দিই এমপ্লাইজ নেগেশন পি ডট কিউ। তো এটা কেন করলাম, কারণ আমার তো বোর্ডে তো জায়গা হবে না, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি দেখতে পাবে, তারপর এই উপরের অংশটা লেখা হয়েছে। না স্যার। স্যার আমার ছোট্ট একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার একদম প্রথমে ওই যে স্যার প্রাকল্পিক বচনাকারটি যে লিখছেন স্যার, হুম। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে স্যার অতটুকু বুঝতে পারছি, বাট স্যার বাইরে যে অংশটুকু আছে স্যার ওইটা বুঝতে পারিনি। কোনটা? যে স্যার ইমপ্লাইজ নেগেশন স্যার দুইটা পাশাপাশি স্যার, আর ব্র্যাকেটের ভিতরে পি ডট কিউ। আর ওখানে তো নেগেশন পি ডট কিউ রয়েছে। তাহলে স্যার যে ইমপ্লাইজটাও তো স্যার তাহলে পি ডট কিউর উপরে মানে পড়বে স্যার। না, ওটা তো নেগেশনটা হচ্ছে ওটা নেগেশনের, তোমার সমস্যা না। নেগেশনটা শুধু পি ডট কিউ এর উপরে প্রভাব ফেলবে। হ্যাঁ, আচ্ছা আমি আগে অঙ্কটা শেষ করি, তারপরে আমি তোমার প্রশ্ন ইয়ে করছি। এখন একটু বড় হয়েছে না? এখন একটু বড় স্যার হয়েছে স্যার তো? এখন বেশি আরো বড় হয়ে সমস্যা গেছে স্যার। হচ্ছে স্যার, এখন আরো স্যার ভালোভাবে দেখা যাচ্ছে না, আর একটু জুম নিচে করে দিতে, কমাই দিতে হবে স্যার। স্যার আগের মতোই করে দেন স্যার। এখন স্যার বোর্ড এবার তো ঠিক আছে। ফুললি আসতেছে না অঙ্কটা স্যার। অঙ্কটা বিশাল বড়। স্যার এবার আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা এই পর্যন্ত থাক। হ্যাঁ, এইবার আমাদের কি করতে হবে, এবার এখান থেকে আমরা একটা দাগ টেনে দাও। এই যে আমি এখান থেকে দাগ টেনে দিচ্ছি, তাহলে কয়টা দাগ হবে? 8টা, তাই তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে মোট 8টা ঘর রয়েছে, তাহলে প্রথম টি এর ঘরে কয়টা টি হবে? 4টা টি, 4টা এফ। তারপরের ঘরে 4-এর অর্ধেক 2, তাহলে 2টা টি, 2টা এফ। তারপরের ঘরে একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ। এবার নেগেশন আর, আর এর মান টি হলে এটা এফ, এটা টি, এটা এফ, এটা টি, এটা এফ, এটা টি, এটা এফ, এটা টি। কিউ এমপ্লাইজ আর, টি এমপ্লাইজ টি তে টি, টি এমপ্লাইজ এফ এ এফ, এফ এমপ্লাইজ টি তে টি, এফ এমপ্লাইজ এফ এ টি, টি এমপ্লাইজ টি তে টি, টি এমপ্লাইজ এফ এ এফ, এফ এমপ্লাইজ টি তে টি, এফ এমপ্লাইজ এফ এ টি। এবার পি এমপ্লাইজ কিউ ডট আর, না কিউ ডট আর না, কিউ এমপ্লাইজ আর, এটা হচ্ছে এমপ্লাইজ। পি এমপ্লাইজ কিউ এমপ্লাইজ আর, তাহলে দেখো আমরা যদি দেখি পি এমপ্লাইজ কিউ এমপ্লাইজ আর, তাহলে টি এমপ্লাইজ টি তে কি হবে? কি হবে বলো? হ্যাঁ স্যার। কি হবে?
হ্যাঁ পি, এই যে পি এর মান টি আর কিউ এমপ্লাইজ আর এর মান টি, টি এমপ্লাইজ টি তে টি, টি এমপ্লাইজ এফ এ এফ, টি এমপ্লাইজ টি তে টি, টি এমপ্লাইজ টি তে টি, এফ এমপ্লাইজ টি তে টি, এফ এমপ্লাইজ এফ এ টি, এফ এমপ্লাইজ টি তে টি, এফ এমপ্লাইজ টি তে টি। এবার নেগেশন আর ডট কিউ, নেগেশন আর এর মান এখান থেকে নেব, কিউ এর মান এখান থেকে নেব, তাহলে এফ ডট টি তে এফ, নেগেশন আর ডট কিউ, তাহলে টি ডট টি তে টি, এফ ডট এফ এ এফ, টি ডট এফ এ এফ, এফ ডট টি তে এফ, টি ডট টি তে টি, এফ ডট এফ এ এফ, টি ডট এফ এ এফ। এবার দেখো পি এমপ্লাইজ কিউ এমপ্লাইজ আর এর মান এখান থেকে নেবো, আর নেগেশন আর ডট কিউ এর মান এই ঘর থেকে নেবো, আর মাঝখানে কি রয়েছে ডট, তাহলে টি ডট এফ এ এফ, এফ ডট টি তে এফ, টি ডট এফ এ এফ, টি ডট এফ এ এফ, টি ডট এফ এ এফ, টি ডট টি তে টি, টি ডট এফ এ এফ, টি ডট এফ এ এফ। এবার পি ডট কিউ, পি ডট কিউ, টি ডট টি তে টি, টি ডট টি তে টি, টি ডট এফ এ এফ, টি ডট এফ এ এফ, এফ ডট টি তে এফ, এফ ডট টি তে এফ, এফ ডট এফ এ এফ, এফ ডট এফ এ এফ। এখন দেখো পি ডট কিউ এর মান এখানে ব্র্যাকেটের আগে নেগেশন রয়েছে, তাহলে পি ডট কিউ এর মান যা হবে নেগেশন পি ডট কিউ এর মান তার বিপরীত হবে, এটা টি আছে, তাহলে এটা কি হবে এফ হবে, এটা টি আছে তাহলে এটা কি হবে এফ হবে, এটা এফ আছে, এটা টি, 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 টি। এবার দেখো এইটুকুর মান, এই যে পি এমপ্লাইজ আর ডট কিউ এখান থেকে এই ঘর থেকে নেব, আর নেগেশন পি ডট কিউ এখান থেকে নেব, তাহলে এফ এমপ্লাইজ এফ এ টি, এফ এমপ্লাইজ এফ এ টি, এফ এমপ্লাইজ টি তে টি, এফ এমপ্লাইজ টি তে টি, এফ এমপ্লাইজ টি তে টি, টি এমপ্লাইজ টি তে টি, এফ এমপ্লাইজ টি তে টি, এফ এমপ্লাইজ টি তে টি। তাহলে সবগুলো কি হয়েছে, সবগুলো কি হয়েছে সত্য বলো, হয়েছে স্যার, চূড়ান্ত সত্য হয়েছে স্তম্ভে মানে বৈধ সবগুলো, হয়েছে। একটা স্ক্রিনশট দাও, রেকর্ড অঙ্ক, এই অঙ্কটা আমি বানাই দিতে গিয়েই তো ইয়ে করে ফেলেছি। আচ্ছা হয়েছে, এবার তোমরা কি সবার লেখা হয়েছে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা এখন এবার নিচে আমাদের যেটা লিখতে হবে, নিচে একটা ব্যাখ্যা মতো লিখতে হবে, সেই ব্যাখ্যাটা কি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এটা হয়েছে সবার লেখা? স্যার স্ক্রিনশট দেবো স্যার, একটু সরে যান স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার। ওকে, অঙ্কটা সহ আমাকে এই একটা স্ক্রিনশট নাও। অঙ্কটা সহজ স্যার। হ্যাঁ স্যার। ওকে শোনো, এখন এটার যে লেখাটা লিখতে হবে একটি চূড়ান্ত স্তম্ভে সবগুলো টি হয়েছে। জি স্যার। এখন এবার নিচে একটা ব্যাখ্যা লিখতে হবে, সেই ব্যাখ্যাটা কি আমি এখানে এইটুকু জায়গা মানে নিচে লিখতে হবে, তা আমি এখানে লিখছি। স্যার এই ব্যাখ্যায় অঙ্কটা লিখবে, স্যার মনে হয় না আপনি কি স্যার এই অঙ্কটা নিজে নিজে বানাই দিচ্ছেন নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, এটা ঠিক আছে, অঙ্ক ঠিক আছে। তো কি লিখবা, যে প্রদত্ত ন্যায়াকারটি হয় বৈধ কেননা এর প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি ব্র্যাকেটের মধ্যে চূড়ান্ত স্তম্ভে নির্দেশিত প্রদত্ত ন্যায়কারটি হয় বৈধ কেননা এর প্রতিবর্তী প্রাকৃতিক বচনাকারটি চূড়ান্ত স্তম্ভে নির্দেশিত হয় শত সত্য। এখন কথা হচ্ছে এইটুকুই ব্যাখ্যা, প্রদত্ত ন্যায়াকারটি হয় বৈধ কেননা এর প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি চূড়ান্ত স্তম্ভে নির্দেশিত হয় শত সত্য। আর যদি এখানে টি এফ এর মিশ্রণ হতো তাহলে লিখতে প্রদত্ত ন্যায়াকারটি হয় বৈধ কেননা অবৈধ
এখানে একটা যোগ করে দিতে অবৈধ, কেননা এর প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি চূড়ান্ত স্তম্ভে নির্দেশিত শত সত্য হয় নাই। শত মিথ্যাও বলবে না, অনির্দিষ্ট মানও বলবে না, বলবে শত সত্য হয় নাই। এখন রাহাত, তুমি কি বুঝতে পেরেছো তোমার কোন জায়গায় সমস্যা হচ্ছে? স্যার রাহাত, ওইখানটা একটু স্যার সমস্যা ছিল। এখানে কোনো সমস্যা না, কোন জায়গায় বলো, আমি ঠিক করে দিচ্ছি। স্যার ওই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অপশনটা আছে ওইটার বাইরে স্যার ওই যে ইমপ্লাইজ নেগেশন ফার্স্ট ব্র্যাকেট পি ডট কিউ আবার ফার্স্ট ব্র্যাকেট স্যার অংশটা। তো এটা তো ঠিকই আছে, নেগেশন আর ডট কিউ, আরটা নেগেশনের আর তো মানে আর এর আগে নেগেশন, কিউ এর আগে তো নেগেশন নেই, কিউ এর আগে কি জি নেগেশন স্যার। আছে? এখন তুমি যদি না এইটাতে স্যার। এই ব্র্যাকেট যদি এরকম করে ব্র্যাকেট দাও আর ডট কিউ, তাহলে এই নেগেশনটা কি কিউ এর আগেও নেগেশন চলে আসছে না?